আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম তোমাদেরকে আমার নতুন ভিডিও ওপেন করার জন্য। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও যদি আমি আপলোড করি সবার আগে তোমার ফোনে নোটিফিকেশনটি চলে যাবে। চলো কথা না বাড়িয়ে শুরু করি। স্বাগতম বর্ণমালা একাডেমিতে। শাহী ইমরান, আমি আছি তোমাদের সাথে, সহকারী শিক্ষক বাংলা, বর্ণমালা একাডেমি, বগুড়া। ওকে, তো আমাদের আজকের বিষয় দ্বিতীয় শ্রেণীর পাঠ 1। দ্বিতীয় শ্রেণীর পাঠ 1। ওকে, চলো একটু আমার পরিচয় পড়ে নিই। পাঠ 1-এ দেওয়া আছে আমার পরিচয়। শুনি। বিদ্যালয় খুলেছে, আজ আমাদের নতুন ক্লাস শুরু। আবার বন্ধুদের সাথে দেখা হবে। কি মজা, তাই না? নতুন বন্ধুরাও এসে গেছে। চলো এবার যার যার পরিচয় বলি। একটু রিডিং পড়ে নিতে হবে আমাদের। আচ্ছা, দেখো, আমরা যে রিডিংটা পড়লাম, এই রিডিং পড়ার পরে ওখান থেকে আমরা কিছু শব্দ এবং তার অর্থ সহ, মানে বাক্য সহ তার অর্থটাও জেনে নেব। আমাদের তো বাক্য তৈরি লিখতেই হয়, অর্থটাও জানতে হবে। তো প্রথমে আছে আজ। আজ কি? অদ্য, মানে আজ। আজ স্কুলের প্রথম দিন। দ্বিতীয় শব্দ বিদ্যালয়। বিদ্যালয়, বিদ্যালয় শব্দের অর্থ যদি আমরা জানতে চাই তাহলে কি হবে? পাঠশালা। কি হবে? পাঠশালা। আমরা বিদ্যালয়ে পড়ি। নতুন, নব অথবা নবীন, তোমরা যে কোনো একটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। গাছে গাছে নতুন পাতা গজিয়েছে। গাছে গাছে নতুন পাতা গজিয়েছে। ক্লাস। ক্লাস একটা ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ শ্রেণী। তুমি কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? শুরু, মানে কি? আরম্ভ। তোমরা খেলা শুরু করো। তোমরা খেলা শুরু করো। আবার, পুনরায়। কাজটি তুমি আবার করো। কাজটি তুমি আবার করো। বন্ধু, মিত্র অথবা দোস্ত। আমার দুইজন বন্ধু আছে। সাথে, সঙ্গে। সাথের কি? সাথে অর্থ সঙ্গে। তোমার সাথে কিছু কথা আছে। ওকে, নেক্সট। পরিচয়, নাম ধামের খবর। নাম ধামের খবর। আচ্ছা, তোমার পরিচয় বলো। মজা, আনন্দ। আমরা সুন্দরবন ভ্রমণে অনেক মজা করেছি। আচ্ছা, মজা নিয়ে অনেকের কাছে অনেক শব্দের অর্থ হতে পারে। মজা, এটা বাক্যের উপর নির্ভর করে যে আসলে মজাটা কখন কি অর্থ দেবে। মজা অর্থ এটা হতে পারে তামাশা, আবার হতে পারে স্বাদ। যেমন যদি বলি যে খাবারটা অনেক মজা হয়েছে, তাহলে এখানে মজা অর্থ কি আনন্দ হবে? না, এখানে মজা অর্থ কি হবে? স্বাদ, মানে খাবারের স্বাদ বোঝাচ্ছে। আবার যদি বলি তুমি আমার সাথে মজা করো, এ বিষয় নিয়ে তুমি আমার সাথে মজা করো, মানে কি? এখানে মজা অর্থ হবে তামাশা করা। আশা করি তোমরা এর অর্থটা বুঝতে পেরেছ। ওকে, আমরা কিছু শূন্যস্থান পূরণ করব। হ্যাঁ, আমরা এবার কিছু শূন্যস্থান পূরণ করব। আচ্ছা, আমি একে একে এখানে 5টা শূন্যস্থান দেব। তোমরা পড়ো এবং উত্তর বের করার চেষ্টা করো, যদিও আমি উত্তর দিয়ে দেব। ওকে, বন্ধুরা মিলে একটা খেলা খেলি। আচ্ছা, এখানে আমি যদি উত্তর বলে দিয়েছি। আচ্ছা, বন্ধুরা মিলে একটা ড্যাশ খেলি। ওকে, গোল হয়ে ড্যাশ।
খ নাম্বার গোল হয়ে ড্যাশ। গ নাম্বার বন্ধুর হাতে ড্যাশ দিই। ঘ বল হাতে নিয়ে বন্ধু তার ড্যাশ নাম বলবে। ও নাম্বার আজ ড্যাশ নতুন ক্লাস শুরু হবে। তোমরা যারা উপরের যে গল্পটা পার্ট 1 আমি যেটা পড়িয়ে দিলাম একটু আগে, যারা তোমরা অত্যন্ত মনোযোগের সাথে সেটা শুনেছ, আশা করি এটা তোমরা পারবা। ওকে, তবুও আমি তোমাদের উত্তরটা বলে দিই। তাহলে বন্ধুরা মিলে একটা ড্যাশ খেলি, কি হবে? খেলা খেলি। ওকে, এরপরে গোল হয়ে ড্যাশ, গোল হয়ে দাঁড়াই, গোল হয়ে দাঁড়াই। আচ্ছা, গ নাম্বার দেখো বন্ধুর হাতে ড্যাশ দিই, বন্ধুর হাতে ড্যাশ দিই, বলটা দিই, বন্ধুর হাতে বলটা দিই। ঘ নাম্বার বল হাতে নিয়ে বন্ধু তার ড্যাশ বলবে, নিজের নাম বলবে। বন্ধুর বল হাতে নিয়ে বন্ধু তার নিজের নাম বলবে। ও নাম্বার আজ ড্যাশ নতুন ক্লাস শুরু হবে, আজ ড্যাশ নতুন ক্লাস শুরু হবে। তাহলে কি হবে? আমাদের, আজ আমাদের নতুন ক্লাস শুরু হবে। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছ। ওকে, চলো পরের অংশে দেখে নেই কি আছে। ওকে, আচ্ছা, এখানে কয়েকটা মানে এটা একটা পরিচয়, মানে এখানে আমাদের প্রথম পাঠে যে আছে যে পরিচয়, আমরা পরিচয় বলতে আমরা কি কি জানতে চাই সেটা মূলত এখানে বলছে। আমার নাম, আমার বয়স, আমি যে শ্রেণীতে পড়ি, আমার বিদ্যালয়ের নাম। এইটা মূলত মানে আমাদের স্কুলগুলোতে সাধারণত বাচ্চাদের কাছ থেকে আমরা এই পরিচয়টা নিয়ে থাকি। যেমন আমার নাম কি? যেমন আমার নাম হলো শাহি ইমরান, আমার বয়স 10 বছর, আমি যে শ্রেণীতে পড়ি, আমি 2য় শ্রেণীতে পড়ি, আমার বিদ্যালয়ের নাম, আমার বিদ্যালয়ের নাম সরকারি প্রাথমিক, যে কোনো একটা নাম দিয়ে দেবা, সরকারি প্রাথমিক বিদ্যালয় বা তোমরা যে যে বিদ্যালয়ে পড়ো। ওকে, চলো পরের অংশে কি আছে দেখে নিই। কেমন? ওকে, এবার একটা টপিকস আমরা একটু পড়ব। বন্ধুরা মিলে এবার একটা খেলা খেলি, নাম বলার খেলা। কি বলেছে? বন্ধুরা মিলে এবার একটা খেলা খেলি, খেলার নাম হবে কি? নাম বলার খেলা। আচ্ছা, এরপরে কি বলছে? গোল হয়ে দাঁড়াই। কিভাবে দাঁড়াতে হবে? গোল হয়ে। হাতে বলটা, হাতে একটা বল নিই, হাতে একটা কি নিতে নেবে? বল। নিজের নাম বলি, এরপর যে কোনো একজন বন্ধুর নাম বলি, ওই বন্ধুর হাতে বলটা দিই। বল হাতে নিয়ে বন্ধু তার নিজের নাম বলবে, একই সাথে আরও একজন বন্ধুর নাম বলবে, যার নাম বলবে তার হাতে বলটা দেবে। এভাবে খেলাটি চলতে থাকবে। আমরা অল্প একটু পড়ে নিলাম, এরপরে আমাদের কি আছে চলো একটু পরের ভিডিওতে দেখে নিই। আচ্ছা, আমরা একটু প্রশ্ন উত্তর পড়ব। ক নম্বরে বলা আছে তোমার হাতে কি বই? উত্তর হবে আমার হাতে আছে আমার বাংলা বই। খ নাম্বার বইয়ের উপরে কি লেখা আছে? বইয়ের উপরে কি লেখা আছে? বইয়ের উপরে লেখা আছে আমার বাংলা বই 2য় শ্রেণী। বইয়ের উপরে লেখা আছে আমার বাংলা বই 2য় শ্রেণী। ওকে, গ নম্বরে বলেছে বন্ধুরা মিলে কি খেলা খেলে? বন্ধুরা মিলে কি খেলা খেলে? আচ্ছা, বন্ধুরা মিলে নাম বলার খেলা খেলে। বন্ধুরা মিলে নাম বলার খেলা খেলে। ঘ নাম্বার নাম বলার খেলা খেলার জন্য বন্ধুরা কিভাবে দাঁড়ালো? উত্তর হবে নাম বলার খেলা খেলার জন্য বন্ধুরা গোল হয়ে দাঁড়ালো। ও নম্বর বল হাতে নিয়ে বন্ধু কি করবে? বল হাতে নিয়ে বন্ধু নিজের নাম বলবে। আমরা এখানে 5টা প্রশ্নের উত্তর জেনে নিলাম।
5টা প্রশ্নের উত্তর দরকার হলে ভিডিওটা পজ করে বা আটকে তুমি প্রশ্নগুলোর উত্তর লিখে নিতে পারো। এটা তোমার জন্য অনেক কাজে দিবে, যেহেতু তোমাদের এই গল্পে কোনো অনুশীলনী নেই। ওকে, চলো পরের অংশ দেখে নেই। এবার আমরা পড়ব বিপরীত শব্দ। বিপরীত শব্দ প্রদত্ত শব্দ দেওয়া থাকবে আর এ পাশে বিপরীত শব্দটা লিখতে হবে। দেবে, নেবে, বন্ধু, শত্রু, নিজের, অন্যের, আমার, তোমার, নতুন, পুরাতন, শুরু, শেষ। বিপরীত শব্দগুলো আমরা জেনে নিলাম। বিপরীত শব্দগুলো তোমরা বেশ ভালো করে রপ্ত করবা। ওকে, বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের শব্দাংশের মিল করো। এটা বেশ মজার একটা পড়া। আমরা বাম পাশে দেখো কিছু শব্দাংশ দেওয়া আছে, ডান পাশেও কিছু শব্দাংশ দেওয়া আছে। আমরা এগুলো একটা মানে কোনটার সাথে কোনটা হবে এটা একটু মিলিয়ে দেখি, কেমন? আচ্ছা, ক নম্বরে লেখা আছে বন্ধুরা মিলে এবার ড্যাশ, মানে এর সাথে কোনটা হবে সেটা জুড়ে দিয়ে একটা সেন্টেন্স আকারে লিখতে হবে, একটা বাক্য আকারে লিখতে হবে। ওই বন্ধুর হাতে এভাবে খেলাটি, আবার বন্ধুদের সাথে ও নাম্বার আজ আমাদের এ পাশে দেখা হবে, চলতে থাকবে, বলটা দিই, নতুন ক্লাস শুরু হবে, একটা খেলা খেলি। আচ্ছা, এইটা তো আমরা পড়ে নিলাম। চলো এবার একটু উত্তরটা দেখে নেই, কেমন? ওকে, উত্তরটা হলো ক নাম্বার, বন্ধুরা মিলে এবার একটা খেলা খেলি, ওই বন্ধুর হাতে বলটা দিই, এভাবে খেলাটি চলতে থাকবে, আবার বন্ধুদের সাথে দেখা হবে, ও নাম্বার আজ আমাদের নতুন ক্লাস শুরু হবে। ওকে, চলো পরের অংশ দেখে নিই। আচ্ছা, যুক্তবর্ণ ভেঙে একটি করে শব্দ দেখো। যুক্তবর্ণ ভেঙে একটি করে শব্দ লিখতে হবে। আচ্ছা, এখানে দ জ ফলা, দ যোগ জ ফলা, এটা দিয়ে বিভিন্ন ধরনের শব্দ হতে পারে। আমি লিখেছি বিদ্যালয়, তোমরা যদি তোমাদের নিজেদের মতো করে লিখতে পারো কোনো সমস্যাই নাই, লিখবা। ক ল ফলা, কয়ে ল ফলা, ক যোগ ল ফলা, ক্লেশ, ক্লাস, হতে পারে। বন্ধু, দন্তন্য ধ উকার, তাহলে বন্ধু, তালব্য স র ফলা, শ্রমিক, কি হবে? শ্রমিক। এর মাধ্যমে আজকে আমাদের ক্লাসটা শেষ হয়ে গেল। আমাদের সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। যে ক্লাসটা আজকে করলাম আমরা, তোমরা আগামী 2 দিন ক্লাসটা দেখবা, ভালো করে পড়বা, পড়াশোনা করবা। সাথে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।